আজকে তৈরি করছি মাছের কাবাব বা চপ বা কাটলেট যাই বলেন না কেন। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় কি বলবো। আমার বাচ্চারা মাছ মোটে খায় না, ওরা এখন এই চপ ছাড়া ভাতই খাচ্ছে না। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 7 পিস কাতলা মাছ নিয়েছি। যে কোনো বড় মাছ আপনারা এই রেসিপিতে করতে পারবেন। 10 মিনিট লবণ হলুদ আর মরিচ মাখিয়ে রেস্টে রাখার পর মিডিয়াম ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম আঁচে। বেশি কড়কড়া করে ভাজা যাবে না, তাহলে মাছের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। ভাজা এক সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি চামড়া এবং কাঁটাটা আলাদা করে ফেলবো, ঠিক এই রকমভাবে। আর 4টা আলু সেদ্ধ করে নিয়েছি, এখন চটকে নিব। মাছ এবং চটকে নেওয়া আলু একটা বড় বাটিতে নিয়ে নিলাম। সেই সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি চাট মশলা, ধনিয়া গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা ইচ্ছা মতো নেবেন। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর সেই সাথে দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা দিলে মাছের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর স্বাদটাও খুব ভালো আসবে। সবশেষে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। ভালো মতো মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমি গোল গোল করে চপ তৈরি করে নিব। আপনারা ওভাল শেপও করে নিতে পারেন। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দিবেন। এভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। এখন গুলিয়ে রাখা ডিমে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। সবগুলোকে এভাবে করে নিব। দেখুন একটা হয়ে গেল, আরও একটা করে দেখাচ্ছি। হাতের সাহায্য না নিয়ে চামচের সাহায্যে করবেন, তাহলে দেখবেন ব্রেড ক্রামও নষ্ট হবে না, ডিমটাও নষ্ট হবে না। ঠিক এইভাবে করে নেবেন। সবগুলো তৈরি করা হয়ে গেছে। টোটাল 21টি চপ হয়েছে। এখন তেল গরম করে নিয়ে মিডিয়াম আঁচে আমি উল্টে পাল্টে ভেজে নিব। ভিউয়ার্স, এই চপগুলো দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করে খাবেন সেই পদ্ধতিটাও আমি দেখিয়ে দিব। এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মিডিয়াম তাপে এরকম গোল্ডেন করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে সবগুলো চপ তুলে নিচ্ছি। দেখুন এটা খেতে কিন্তু খুবই স্বাদের। আপনারা বাসায় যখন তৈরি করবেন বুঝতে পারবেন। সবগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো তুলে নেওয়া হয়ে গেল। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক ততটাই সুস্বাদু। চলুন একটা ভেঙে দেখাই ভিতরে কেমন হলো। খুবই সুন্দর হয়েছে। এটা গরম ভাত, পোলাও কিংবা শুধু শুধু সব রকমই খেতে ভালো লাগে। বাকি যেগুলো ছিল সেগুলোকে আমি ডিপ ফ্রিজে শক্ত করে নিয়ে একটি জিপলক ব্যাগে ভরে নিচ্ছি। আপনারা পলিপ্যাক কিংবা এয়ারটাইট পটে ঢুকিয়ে ডিপে রেখে দিবেন। যখন দরকার হবে বের করে ভেজে খেতে পারবেন। এটা দীর্ঘ 1 মাস সংরক্ষণ করা যাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।